হ্যালো বন্ধুরা, কলকাতা কোলাহল চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে থাকবে এবারকার 2026-এ সরস্বতী পূজা উপলক্ষে আমরা গিয়েছিলাম কুমোরটুলিতে। এই কুমোরটুলির যে ঠাকুর গড়ার কারুকার্য সবসময় ব্যস্ততা তা চোখে পড়ার মতন। কেউ ঠাকুর তৈরি করছে, কেউ তুলি দিয়ে রং করছে। এই ব্যস্ততা যেন চোখে পড়ার মতো। অসংখ্য অপূর্ব অসাধারণ কিছু মূর্তি। সারা বাজারটা ঘুরে দেখলাম, ছোট বড় মাঝারি এত ধরনের ঠাকুর চোখ ধাঁধিয়ে যাবে। আর তেমন দামও ছিল, কিন্তু সেই সব ঠাকুর দেখতে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। চলুন তাহলে আপনাদেরকে কুমোরটুলিতে ঘুরিয়ে দেখাই। কুমোরটুলিতে এখন যেন শিল্প আর সাধনার মিলন মেলা। সরস্বতী পূজাকে সামনে রেখে প্রতিটি গলিতে ব্যস্ততা চোখে পড়ার মতো। সকাল থেকে রাত পর্যন্ত কুমোরদের হাতে নিপুণ ছোঁয়ায় গড়ে উঠেছে মা সরস্বতীর মূর্তি। কোথাও মাটির কাঠামো তৈরি হচ্ছে, কোথাও রং তুলির ছোঁয়ায় প্রাণ পাচ্ছে প্রতিমা। শিল্পীদের মনোযোগ, ধৈর্য আর নিষ্ঠার মধ্য দিয়ে ধীরে ধীরে ফুটে উঠেছে বিদ্যার দেবীর অপূর্ব রূপ। মা সরস্বতীর মূর্তিগুলি অত্যন্ত স্নিগ্ধ ও শান্ত। সাদা শাড়ি পরা মা, হাতে বীণা, পাশে বাহন রাজহাঁস। এই রূপ দেখলে মনে হয় এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। প্রতিটি মূর্তি যেন জ্ঞানের আলো, সুরের মাধুর্য আর পবিত্রতার প্রকাশ ঘটে। শিল্পীরা শুধু মূর্তি তৈরি করেন না, নিজেদের অনুভূতি আর বিশ্বাসকেও মাটির সঙ্গে মিশিয়ে দেয়। আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরে শুরু হবে সরস্বতী আরাধনা। ছাত্রছাত্রীদের কাছে এই পূজা অত্যন্ত প্রিয়, কারণ মা সরস্বতী বিদ্যা, জ্ঞান, সঙ্গীত ও শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী। এই উপলক্ষে বহু মানুষ কুমোরটুলিতে আসে পছন্দের মূর্তি কিনে নিয়ে যাওয়ার জন্য। আমরাও সেই উদ্দেশ্যে কুমোরটুলিতে এসেছি, এখান থেকে একটি সুন্দর মন ছুঁয়ে যাওয়ার মতন মূর্তি নিয়ে যাওয়ার আশায়। এই সময় কুমোরটুলি যেন এক জীবন্ত কর্মযজ্ঞ। চারিদিকে মানুষের ভিড়, মাটির গন্ধ, রঙের ছটা আর শিল্পদের অক্লান্ত পরিশ্রম মিলিয়ে এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়। সরস্বতী পূজার আগে এই ব্যস্ততা কুমোরটুলি
চিরাচরিত রূপ, যা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। কুমোরটুলি ঘুরে ঘুরে আমরা দেখতে পেলাম অনেক বড় বড় সরস্বতী ঠাকুরের মূর্তি। নামি দামি বহু শিল্পীর তৈরি মূর্তিও আমাদের চোখে পড়ল। কিছু মূর্তি এতটাই বিশাল ও নিখুঁত ছিল যে দেখলে সত্যি বিস্মিত হতে হয়। প্রতিটি মূর্তিতে শিল্পীদের দক্ষতা, কল্পনার পরিচয় স্পষ্টভাবে ফুটে উঠেছে। এই মূর্তিগুলোর অনেকগুলি আকারে বেশ বড়, কিন্তু আমরা জানতাম খুব বড় মূর্তি নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ বাড়িতে যে সিংহাসনে মূর্তিটি বসানো হবে তার একটি নির্দিষ্ট মাপ আছে। সেই অনুযায়ী আমাদের মূর্তি নির্বাচন করতে হবে। তাই অনেক সুন্দর বড় মূর্তি দেখেও মনকে সামলে রাখতে হলো। অবশেষে কুমোরটুলির গলি ধরে অনেক ঘোরাঘুরির পর আমরা একটি মূর্তি খুঁজে পেলাম, যা আমাদের মনের মতোই হয়েছে। মূর্তিটি আকারে বেশ উপযুক্ত, তেমনি রূপে ছিল অত্যন্ত সুন্দর। মায়ের মুখের শান্ত হাসি, কোমল দৃষ্টি আর সুচারু কারুকাজ আমাদের মন কেড়ে নিল। মনে হলো এটাই আমাদের জন্যই তৈরি হয়েছে। তাই আর দেরি না করে আমরা সেই মা সরস্বতী মূর্তিটি কিনে নিলাম। মূর্তি কেনা হয়ে যাওয়ার পর এবার আমাদের ঘরে ফেরার পালা। যত্ন করে মাকে সঙ্গে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মনে একরাশ আনন্দ আর ভক্তি নিয়ে ঘরে ফেরার পথে হাঁটছি। এবার সত্যি মা সরস্বতী আমাদের ঘরে আসছে।